সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ আমার খুব খুশির দিন। মানে আজ ঠিক বলবো না, দুদিন হয়ে গেল আমি মেসেজটা পেয়েছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো যাই হোক, সকাল সকাল উঠেই বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, ছেলের টিচার আসবে জন্য। আমি এবং নীলাদ্রির বাবা কখনোই ভাবিনি যে এতটা সাকসেস আমি করতে পারবো, বা তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, অনুপ্রেরণা জাগিয়েছো যে আমার মানে বলার মতো ভাষা নেই। আর আমি সারা জীবন তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। তোমরা না থাকলে হয়তোবা আমি এতটা এগিয়ে যেতে পারতাম না। এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের আশীর্বাদ, তো কি বলবো, যারা ছোট তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং যারা আমার গুরুজন ব্যক্তি বড়, আমি তাদেরকে এটাই বলবো, এই ছোট্ট মেয়েটাকে তোমরা সব সময় ভালোবাসা দিও এবং আশীর্বাদ করো, আর তোমাদের হাতটা আমার মাথার উপরে রেখো। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি এই জার্নিটা শুরু করেছি। আর এই যে আমার ইউটিউব জগতে চলা, সব কিছুই তোমাদের আশীর্বাদে। তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে যারা ইউটিউব করে আগের থেকেই, বড় চ্যানেল, প্রিয়া, ওর সহযোগিতা, ভালোবাসা সব কিছুই আছে। তার মধ্যে ছন্দারও অবদান আছে, ও যেহেতু চ্যানেলটা খুলে দিয়েছিল, এটা আমি কোনোদিনই অস্বীকার করতে পারবো না। তো যাই হোক, সবার মানে অনুপ্রেরণা এবং ভালোবাসা নিয়েই আমি এই ইউটিউব জগতে এসেছি। তো তারপর এই যে আমার জীবনের চলা এবং নতুন একটা কাজে যুক্ত হওয়া, এক কাজ থেকে বিতাড়িত হওয়া, সব কিছু মিলিয়ে আজ আমার সাকসেসটা আমি মানে নিজের চোখে দেখে বিশ্বাস করবে না বন্ধুরা, আমার চোখের জল চলে এসেছে। আমি ভাবতেও পারিনি কখনো যে আমি এত তাড়াতাড়ি সাকসেস হতে পারবো। তো সবাইকে জানাই, আমার বাড়ির প্রত্যেকটা যাকে থেকে শুরু করে সমস্ত ভিউয়ার্সদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মোটামুটি বিছানা গোছানো, কাপড় জামাগুলোকে গোছানো এবং ঘর ঝাড় দেওয়াও মোটামুটি শেষ। এদিক থেকে ঝাড় দিয়ে আমি প্রথমে পিছন বারান্দাটা শুদ্ধ ঝাড় দিয়ে নিই, পরে চলে আসলাম দক্ষিণের রুমে, মানে আমার ছেলের পড়ার রুমে। এই রুমটাও একবারে ফ্রেশ করে ঝাড় দিয়ে নেব, কারণ এই কাজগুলো না সকাল সকাল না করলে আর ভালো লাগে না। মানে একদিক থেকে কাঁচা ঘর খুব ভালো, জুতো পরে যাওয়া আসা করা যায় বা কোনো মানে অসুবিধা হয় না। কিন্তু পাকা ঘরে যদি একটুখানিও বালি কিসকিস করে তাহলে কিন্তু মানে শরীরটা যেন কীরকম একটা করে। এই জন্য ঘর যে দিনে কতবার ঝাড় দিতে হয় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া শেষ, চলে আসলাম বাসনপত্র নিয়ে কলের পাড়ে। সমস্ত বাসনপত্র ধুয়ে নেব। কালকে বাড়ি থেকে এসেছি, তো জানি না তোমাদের কি হয়, বাপের বাড়ি থেকে আসলে শরীরটা একটু কেমন যেন অলস অলস টাইপের লাগে। তো তারপরেও সমস্ত কিছু তো মেনটেন করে চলতে হবে। মনটা অস্থির হয়ে যায় যে আমি অলস হয়ে গেছি, কিন্তু টাইমলি সব কাজ করে নেই। তারপরেও একটুখানি 5-7 মিনিট লেট হয়ে গেলেই মনে হয় যেন না, এই অলসতা ভাবটা কাটছে না। বাপের বাড়ি গিয়ে এই যে ঘুমানো, এই যে শুয়ে থাকা, সবার সঙ্গে গল্প করা, এই জিনিসগুলো মানে খুব মিস করি যেদিনকে আসি সেদিনকে। এবং তারপরের দিন যখন এই যে সমস্ত কাজ আমার সামনে মানে দেখতে পাই, তখন মনে হয় ইস, কত কিছু করতে হবে, আর এখনও বসে আছি। মনটা তখন বলে যে আর 2 দিন যদি থেকে আসতে পারতাম। কিন্তু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এরকম, যে বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়ি গেলে একটা অন্যরকম ফিলিংস, আর বাপের বাড়ি থেকে আসলে একটা অন্যরকম ফিলিংস। বাপের বাড়িতে যখন যাই তখন মনে হয় যে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো দায়িত্ব নেই, মানে আগের জগতে ফিরে যাই, মেয়েবেলার জগতে। কিন্তু যখনই শ্বশুরবাড়ির গণ্ডিতে পা রাখি, তখনই একটা দায়িত্ববান বউ, দায়িত্ববান ছেলের বউ
প্লাস দায়িত্ববান মা হয়ে উঠতে হয়। আর তখনই একটা মনের মধ্যে মানে ওই যে ফেলে আসা বাপের বাড়ির 1-2 দিনের কাহিনিটা মনের মধ্যে ফুটে ওঠে এবং মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজা এবং ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার জগের মধ্যে জল ভরে নিয়ে গিয়ে আমি চা করব। সকাল সকাল চা করে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো এবং আমিও চাটা খেয়ে নেবো। আজ প্রচুর কাজ আছে। তো দেখো, চায়ের ঘরে চলে আসলাম। এক দিদিভাই দাদাভাই কমেন্ট করেছিল যে লাল চা খাওয়া খুব ভালো, ও দুধ চা এত খেতে নেই, গ্যাস হয়ে যায়। তো যাই হোক, কী করবো দাদাভাই দিদিভাই, আমার অভ্যাস হয়ে গেছে। আর এই লাল চাটা করে নিলাম টিচারের জন্য। টিচার দুধ চা খায় না, এই জন্য টিচারকে লাল চাটা দিয়ে আসবো। আর এইদিকে আমরা কিন্তু ঘুরেই দুধ চাই খাচ্ছি। তো মাঝে মাঝে চেষ্টা করি, মাঝে মাঝে বলতে আমি মাঝে মাঝেই সন্ধ্যাবেলা লাল চা করে খাই, কেননা গলার সমস্যা হলে গোলমরিচ দিয়ে লাল চা খেলে অনেকটা উপকার পাওয়া যায়, এই জন্য মাঝে মাঝে খাই। তো যতদিন গরুর দুধ আছে ততদিন দুধ চাটা খাই, তারপর চেষ্টা করব লাল চা খাওয়ার। তোমরা আমার ভালোর জন্যই বলেছ, কিন্তু ওই যে অভ্যাসের দাস মানুষ, যেটা অভ্যাসে পরিণত হয়ে যায় চট করে, সেটা ছাড়া যায় না। তো যাই হোক, সমস্ত চা খেয়ে সবাইকে দিয়ে চলে আসলাম জামা কাপড় নিয়ে একবারে কলের পাড়ে। এই যে বিয়ে বাড়িতে গেলে বা কোথাও গেলে এই যে জামা কাপড়ের একটা মানে ঢিপ হয়ে যায়, আর এগুলো না কেচে কিন্তু রেখে দেওয়া যায় না। মানে শাড়িটা না হয় নিচটা মুছে ধুয়ে, সব দামি শাড়ি তো আর ধোয়া যায় না, তো নিচটা ধুয়ে মুছে রেখে দেওয়া যায়, কিন্তু ব্লাউজ, পেটিকোট, চুড়িদার, তারপরে তোমার ছেলের ড্রেস, তোমাদের নীলাদ্রির বাবার জামা কাপড়, সব কিছুই এগুলো আমাকে ধুতে হয়। না ধুয়ে আমি রাখতে পারি না। একটা শাড়ি একদিন পরবো, 2 দিন পরবো, পরে কিন্তু ধুতেই হয়। আর না ধুলে কেমন যেন একটা আলাদা রকম, মানে আমার ভালো লাগে না আর কি, মোট কথা। তো যার জন্য আমি ধুয়ে নেই। দেখো, চাদরটা শুধুমাত্র কয়েক ঘন্টা ইউজ করেছি, তারপরেও কিন্তু ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়াধুয়ির একটা আমার অভ্যাস, আমি কিন্তু প্রচণ্ড জল ঘাঁটি। মানে তোমাদের দাদাভাই মাঝে মাঝে আমাকে কি করে বলেই ফেলে যে মোটরটা না থাকলেই ভালো হতো, কল চাপিয়ে কত ধো। কিন্তু আমি কিন্তু আগে কল চাপিয়েও ধুতাম। মানে আমার জামা কাপড় প্রচুর ধুতে হয়, আর আমার ধোয়ারটা একটা অভ্যাস। তো যাই হোক, অনেক কষ্ট করে এই মোটরটা নেওয়া হয়েছে। 2টো মোটর একবারই নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেক ঋণ করে কিস্তিতে এই মোটরগুলো নেওয়া হয়েছে। তো প্রয়োজনীয় জিনিস নেওয়াটা দরকার আমি মনে করি। তাতে ঋণ হোক, একবারে তো এই মধ্যবিত্ত সংসার থেকে একবারে মোটা অঙ্কের জিনিস নেওয়া সামর্থ্য নেই। এই যে আস্তে 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 কিস্তি দিয়ে আমার বেশিরভাগ জিনিস কেনা। তো দেখো, সমস্ত কাপড় জামা একদম ভিজিয়ে রাখলাম। আর এগুলো ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই, সব 1 ঘন্টা 2 ঘন্টা করে ইউজ করা হয়েছে। এগুলো এখনই সমস্ত কিছু কেচে দেব। আর এদিকে কিন্তু আজ মিস্ত্রি এসেছে, আর এই যে এত দিন পর মিস্ত্রি এসেছে, 1 দিনের কি 2 দিনের কাজ আছে, এটুকু কাজই আর কমপ্লিট করছে না। তো অনেক দিন পর মিস্ত্রি এসেছে। তো কিছু ধোয়া কাচা করে আবার ভেবেছিলাম একটু ব্যাংকে যাব। তো গেলে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, আর আমার খুশির খবরটাও তোমরা জানতে পারবে ব্লগের মাধ্যমেই। তো দেখতে থাকো। আবার রান্না করতে হবে, এই জন্যই খুব তাড়াহুড়ো করছি। আর আমার না ঠান্ডাটা একটু বেশি মনে হয়, যার জন্য কিন্তু সোয়েটার পরেই করছি। আর ঠান্ডাটা বেশি বলতে কি, এখন কিন্তু বেশি একটা সময় হয়নি, মাত্র 8:30 এরকম মাঝে 8:30। তো এই যে দেখো, শাড়িটা কিন্তু ধুইনি, এই পাটটা ধুয়ে দিয়েছি, বোঝাই যাচ্ছে। ধুয়ে দিয়ে এই যে শুকোতে দিচ্ছি। সমস্ত কিছু ধুয়ে শুকোতে নিয়ে আসলাম পুকুর পাড়ে। আর যতগুলো ধুয়েছি মনে হয় না এই মানে এই একটা ইসেতে কমপ্লিট হবে সম্পূর্ণটা। বাড়ির ভিতরেও দিতে হবে আজকে, উপায় নেই। আর মন্দিরের সামনে যেটা আছে ওটাতে দিদিভাই দিয়ে দিয়েছে,
আমাদের সোনামোনা দুটোর জামা কাপড়, যার জন্য কিছুটা বাড়িতে দিচ্ছি। আর যাওয়া আসার রাস্তাটা ফাঁকা রাখতে হবে, না হলে জামা কাপড়ের নিচ দিয়ে যেতে ভালো লাগে না। আমি কিন্তু একদম চলে এসেছি মিষ্টির দোকানে। একদম মিষ্টি একটা বালতিতে করে ভরে নিচ্ছি। কার জন্য নিচ্ছি, কেন নিচ্ছি, অবশ্যই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাঁড়িয়ে আছি, মনে মনে ভাবছি কি কি নেব আর কোনটা নেব। তো তোমাদের সঙ্গে একটু দোকানটাও শেয়ার করলাম। ব্যাংক বন্ধ, এসে দেখি ব্যাংকের হরতাল। তারপরেও যেহেতু পেমেন্টটা ঢুকেছে, আমি 2 দিন থেকে তুলতে পারছি না ব্যাংক বন্ধের জন্য। তারপরে অনলাইনের এক দোকান থেকে টাকাটা তুললাম। এবার মিষ্টির দোকানে আসলাম মিষ্টি নিতে সবার জন্য। প্রথম নিলাম গোপালের জন্য সন্দেশ। গোপালকে দিয়ে আমার শুরু, এই জন্য সবার প্রথম গোপালের। দিকে দেখো দোকানদার কি সুন্দর করে একদম প্যাকিং করে দিচ্ছে আমাকে মিষ্টিটা, বালতিতে দিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম বালতিটা রিটার্ন কে নিয়ে আসবে, বলছে আর বালতিটা দিতে হবে না। তো ফাইনালি ইউটিউব থেকে আজ প্রথম পেমেন্ট পেলাম। তো আমি যে কতটা খুশি বলার মতো নয়, মানে এত তাড়াতাড়ি যে আমি সাকসেস হতে পারবো সেটা আমি ভাবতেও পারিনি। যদিও বা সবার অবদান আছে, তোমাদের দাদা ভাইও খুব খেটেছে এই আমার পিছনে। তুমি বলো কিছু। কি বলবো, তো ধন্যবাদ সবাইকে যে সবসময় সঙ্গে থেকো। হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমি যেদিন প্রথম ইউটিউব চ্যানেল খুলি তার পরের দিনই আমাকে স্কুল থেকে বাতিল করা হয়। ওই যে একটা সিচুয়েশন, আমার যে কত কষ্টে, মানে আমি 2 চোখ ভরে জল পড়ছিল। তো কি বলবো, এখানে তোমাদের দাদা ভাই এবং প্রিয়া তো চোখের জল মুছে দিয়ে লাস্ট অব্দিও বলেছিল আর একটা স্কুলে ঢুকে যা। তো আমি একটা জেদে বসেছিলাম যে আমি এটাতে যেহেতু ঢুকেছি তো এত সহজে আমি হাল ছাড়বো না। আর আমি নিজেও জানি না, তখন আমার মনিটাইজেশনও অন হয়নি। মানে এত তাড়াতাড়ি যে আমি সাকসেস হতে পারবো আমার মানে ভাবনাই ছিল না। আজকে যে আমি কত খুশিতে আমার চোখের জল বের হয়ে আসতেছে। আর তার মধ্যে স্কুলের 6 মাসের বেতন আমি আজকে 1 মাসে পেলাম। মানে এটা আমার ধারণার একটা বাইরে। আর যেভাবে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, ওই সিচুয়েশনটা যদি আমার এখনো মনে পড়ে, আমার 2 চোখ বেয়ে জল পড়ে। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো তোমরাও, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। দেখো প্রথমেই চলে আসলাম একবারে দক্ষিণ বাড়ি, মানে লাশ মাথার থেকে শুরু করেছি একদম ঠাম্মির বাড়ি, যে ঠাম্মিটা আমাদের মারা গিয়েছিল। কাকু আর ঠাকুমা একদিনই মারা গিয়েছিল। তো একবারে দক্ষিণ বাড়িতে এসেছিলাম, কাকিমাকে খাওয়াতে চাইলাম। কাকিমা পান খেয়েছে, সুপারি খেয়েছে। তো যাই হোক, এই বাড়ি থেকে শুরু করলাম। প্রত্যেকটা বাড়িতেই আজ আমি মিষ্টি মুখ করাবো, এই জন্য শেষ মাথার থেকেই শুরু করলাম। এই যে দেখতেই থাকো, পরপর শেষ মাথা একদম কাকিমাদের বাড়ি থেকে শুরু করে পরে আর এক কাকিমা, তারপরে এই কাকিমা, সিরিয়ালি আমি প্রত্যেকটা বাড়িতেই আজ ঢুকবো এবং মিষ্টি মুখ করাবো। এই কাকিমা আমাকে খুব ভালোবাসে সব সময়। আমি আসলে তো কাকিমা একদম চা না খেয়ে যেতেই দেয় না। তো কাকিমার শরীর ভালো না, তবুও করে সবকিছু। দিদি ওরা তো নেই এখানে, বিয়ে হয়ে গেলে সবাই সবার শ্বশুর বাড়িতে থাকে। তো চলে আসলাম কাকিমার বাড়িতে কাকিমাকে মিষ্টি দিতে। তো কাকিমাকে একবারে ডাইরেক্ট খাওয়াই দিব। মা আমি মিষ্টি খাই না, খাও কিছু না। না বাবা খাই না বাবা, মন খারাপ এত না মা, সিরিজ দেও না। হ্যাঁ খোয়াইলো বাবা, সবাই মিলে দেখিয়ে জন্মদিনে আরো উন্নতি হয়। আর মিষ্টি এটা টাকা পাইছে আমাকে খাওয়াইলো, আমি খুশি, আরো খুশি হয়ে জন্য আমি। যাই হোক, তোমরা দেখতে থাকো। এই যে তারপরে চলে আসলাম মমতাদির বাড়িতে। মমতাদিকে মিষ্টি দিয়ে চলে যাবো, দিদির হাত নোংরা, তো এই জন্য দিলাম। তো দিদি দিয়ে এবার যাবো রাহুলদের বাড়িতে।
এবার রাহুলের এখানে রাহুলকে দেখছিলাম যে রাহুল ঝাড় দিচ্ছিল, তো এইদিকে কাকিমা বাটি নিয়ে চলে আসলো, বাটিতে করে দিচ্ছি, কেননা সবাই এখন খাবে না বলছে, তো সবারটাই বাটিতে দিয়ে দিচ্ছি। আর রাহুল নোংরা অবস্থায় আছে, তো রাহুলকে ডাইরেক্ট খাইয়ে দিলাম। তো যাই হোক, মানে শেষ মাথা থেকে শুরু করছি, অনেকটা সময় লাগবে। এই যে চলে আসলাম শেফালিদির বাড়িতে, কিন্তু শেফালিদি নেই, তো জেঠিমার হাতে দিয়ে দিলাম। এবার আসলাম নন্দিনীর মার বাড়িতে। শেফালিদির বাড়ি আর নন্দিনীর মার বাড়ি একটাই, তো এপাশ ওপাশ তো দিয়ে দিলাম। এবার কাকিমাদের এখানে আসলাম, একটুখানি কাকিমাকেও দিয়ে দেব। কাকু স্নান করছে আর মাহিকে খেতে বলছি, মাহি খাবে না, মৌ খাবে না, বলছে যে দিদিভাই বাটিতে দিয়ে যাও, পরে আমি খেয়ে নেব। আর এই কাকিমা কিন্তু খুব মিষ্টি ভালোবাসে। তো তারপরে মাঝখানে আর এক কাকিমার বাড়িতে চলে আসলাম। মানে আমাদের সবগুলো বাড়ি হয়তো যদি তোমাদেরকে শেয়ার করি সেভাবে মানে শেষই হবে না। এবার এদিকে চলে আসলাম জুইদের বাড়িতে। জুই খেলা করছিল, মাহিও আমার পিছন পিছন চলে এসেছিল। প্রথমে কাকিমাকে দিয়ে দিলাম, তারপরে এই যে ছন্দাকে মিষ্টি দিয়ে ওকে একবারে নিমন্ত্রণ করে আমি বাড়ি ফিরবো। বাড়ি ফিরবো বলতে ওইদিকে আবার আমাদের মানে আমাদের কাছের বাড়িগুলোতে দেওয়াই হয়নি। এই যে বড় মার সঙ্গে আমি যুদ্ধ করছি, এটাই হচ্ছে আমার বড় মা, তো বড় মাকে খাওয়াচ্ছি। এবার হচ্ছে আমার ভাসুর দাদা, তো তোমরা হয়তো ভাববে ভাসুর দাদাকে খাইয়ে দিলাম, তো আমাদের এরকম চলতেই থাকে। তো যাই হোক, লাস্ট ডে এখানে এসেছিলাম। আর এখান থেকে প্রিয়ার ওখানে যাব, প্রিয়াকে দিয়ে তারপর আমি বাড়ি ঢুকবো। কেন বলো তো, ওই মাথা থেকে শুরু করেছি, এই মাথা থেকে গেলে অসুবিধা হবে। একবারে বালতিটা ওই মাথায় খুলেছি, খুলে একবারে লাস্ট। দারুণ খুশি, ফার্স্ট পেমেন্ট পেয়েছে, দারুণ খুশি সবাই। মানে আমি চাই আমাদের বাড়িতে যারা যারা চ্যানেল খুলেছে দিদিভাইয়ের মতো সাকসেস পেয়ে যাক সবাই, এটাই তো সাকসেস, তাই না? ফার্স্ট পেমেন্ট প্রত্যেক মাসে যাতে এখন পেমেন্ট ঢুকে, এর থেকে খুশি আর কিছু নেই। আমার সেই 5 বছর আগের ফিলিংস হচ্ছে আমার। আমি তো পুরো লাফাচ্ছিলাম, মাথার উপরে তুই রাখিস, তুই মাথার উপরে আম করি। দেখো দেখো দেখো, তুমিও খাবা বাবা, তুমিও খাবা। সবাইকে খাইয়ে লাস্ট বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে মিষ্টি খাওয়ালাম। তোমাদের দাদাভাই কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো আমি একটা খাইয়ে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে খাবে আর আমাকে খাওয়াতে চাচ্ছিল, তো আমি বলছিলাম যে চেপে দাও, আমার মিষ্টি জিনিসটা একটু কম পছন্দ, আমি ঝাল ঝাল খেতে একটু বেশি ভালোবাসি। তো যাই হোক, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মিস্ত্রি দাদাদেরকে খেতে দেওয়া শেষ, ওরা আগেই খেয়ে নিয়েছে। এবার আমরা 3 জন খেতে বসে পড়েছি। কি বলো তো, তাড়াহুড়ো করে রান্না করলাম, আর যেহেতু ব্যাংকে ছিলাম, বাজারে গেছিলাম, তো সময়টা অনেকখানি মানে ওইদিকে চলে গেল, যার জন্য 1:30টার মধ্যে আবার 1:30-2টোর মধ্যে মিস্ত্রিদেরকে খেতে দিতে হবে। তাড়াহুড়ো করে এসে সবাইকে মিষ্টি দিয়ে এসে আর কি রান্না বসিয়েছিলাম। আর আজ কিন্তু মা অনেকটা হেল্প করেছে, মানে আমি আমিষ রান্নাটা আমি করেছি, আর নিরামিষ ঘন্ট ভাজা সব মা করে, শুধু মাছ করেছি আর একটা সবজি করেছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে নিলাম একটুখানি। এই যে এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, ঘোষাডাঙ্গা যাব একটু বাজারে, একটু বাজার করব। পেমেন্ট ঢুকেছে, এই সেই আনন্দে একটু বাজার করব, কাউকে কিছু একটা সারপ্রাইজ গিফট করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে আজকে একটু ছোট্ট মোটো খাওয়া দাওয়ার পার্টি আছে, তো দেখতে থাকো, আশা করি ব্লগটি ভালো। গিফট নিয়ে আসলাম সবার প্রথমে, সবার প্রথমে কিনেছি এটা গোপালের জন্য। এটা হচ্ছে গোপালের জন্য। দুই ভাইয়ের জন্য 2টো শার্ট নিয়েছি। এটা হচ্ছে বুবের জন্য, এটা হচ্ছে অভির জন্য, আর 2 বোনের জন্য 2টো নাইটি। এটা একটা প্রিয়ার জন্য,
আর একটা ছন্দার জন্য। একই ডিজাইন, একই কাপড়, সবকিছুই এক। তো এগুলো নিয়ে আসলাম, ওদেরকে খাওয়ার জন্য ডেকেছি, ওরা খেতে আসবে, তখনই ওদেরকে এই গিফটগুলো দিব। আর মার জন্য কিছু আনিনি, তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে নীলাদ্রির বাবার জন্য কিছু আনিনি, আর নীলাদ্রির জন্য কিছু আনিনি, কেননা নীলাদ্রির বর্তমানে সবকিছুই আছে, তো ওকে তো সারা জীবনে দিতে হয়। তো পরে একটা আমি ওকে কিছু কিনে দিব। ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কি লাগবে বাবা, তো ও বলেছে মা আমার এখন কিছু প্রয়োজন নেই, তো ওর জন্য আর কিছু আনা হয়নি। আর আমি নিজেও কিছু কিনিনি। সব থেকে বড় কথা হচ্ছে আমার জুতো ছিঁড়ে গেছে, আমি ভুলেই গেছি যে আমার বাড়িতে পড়া জুতোটা ছিঁড়ে গেছে, কিনতে হবে। মানে তাড়াহুড়ো করে চলে আসলাম বাজার থেকে, কেননা রান্না করতে হবে, খাওয়া দাওয়া নালে লেট হয়ে যাবে। তো চলো রান্না করি। তো দেখো সেই হারে জোরদার 7:30টার সময় আমরা লেগে পড়েছি। আমি এখানে চা খাচ্ছি আগে। এই যে বলা বলি নেই, কই নেই, আমি তো কাল পরশু চলে যাচ্ছি, তাই লাস্ট কাপ চা খেয়ে আমি যাচ্ছি। আর এই যে আমি ঘন্ট বসিয়েছি, এই যে আমাদের রাধুনি দিদি ঘন্ট ঘাটতেছে, আর নন্দিনীর মা সব থেকে লাস্টে হচ্ছে। হ্যাঁ, মূল সবার লাস্টে এই কিসের জন্য কাপ, প্রিয়া কাপ। তো দেখো এদিকে নন্দিনীর মা দিদি অলরেডি বসিয়ে দিতে, এই যে সর্ষের তেল তোমাকে দেওয়া হয়েছে সব ওখানে, ওই যে হলুদ। হ্যাঁ, এই যে একদম আমরা ওনাকে চুলের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট করে বসে রান্না করছে। এই কড়াইগুলো রান্নাটা খুব ভালো লাগে, আর ভালো তো এই যে দিদির পাপড় ভাজা শেষ, ঘন্ট শেষ, আর মৌ তো কাম দিছে, পিঁয়াজ কাটছে। হ্যাঁ মৌ, তুই তো পিঁয়াজ কাটতে কাম দিছিস, আর ও তো চা করে খাওয়াইলো খাওয়াচ্ছি, কারে খাওয়াচ্ছি চা করে নন্দিনীর মাও। দেখো মাংসটা দিদিভাই বসিয়ে দিয়েছে, আর আমাদের কিন্তু ডাল আমি করে নিয়েছি আগেই। আর আমি ঘন্টটা বসালাম, তোমরা তো দেখতেই পেলে, দিদিভাই এই ঘন্টটা বাদবাকি করে নামিয়ে নিল, আর পাঁপড় ভাজাও করলো। এবার নন্দিনীর মা দিদি মাংস করছে, আর আমি এদিকে মশলা পিষে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার থাকা সত্ত্বেও কিন্তু আমি শিলনোড়াতেই বেশি বাটি। তো দেখো ওখানে রান্না হচ্ছে, এদিকে আমি হাঁড়ি পরিষ্কার করে নিয়েছে, নেওয়া দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি চালিতে উঠে যাবে, শর্টকাট বুদ্ধি। এই যে দেখ জিনিসটা 10 মিনিট টাকা লাগছে, তুই বুঝে নিবি, আমার ক্ষেত্রে না তোর ক্ষেত্রেও। এদিকে আমাদের দিদিভাই, নন্দিনী মা দিদিভাই সেই জোরদার মন দিয়ে মশলা করছে, আর এদিকে দাদাভাই ফোন করেছিল মনে হয়, তো কথা বলছিল, কথা বলে রেখে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা এটুকু রান্নাঘরে সবাই মোবাইল নিয়ে কি সুন্দর মজা করছিলাম। তো কেউ ছবি উঠছিল, এক একজন এক একভাবে। এদিকে আলু ভাজা করে নামিয়ে রেখেছে, এদিকে পাঁপড়ের ভাজাগুলো দেখো সব প্যাকেটে করে রেখেছি যাতে না ইসে হয়। এদিকে ডাল হয়ে গেছে, এদিকে যে ঘন্ট ডেকে রেখেছি, আর এই যে মৌয়ের জন্য হচ্ছে ধনেপাতা ছাড়া ঘন্ট। তো এখন শুধু মাংসটা হলেই হয়ে যাবে, খুব সিম্পল রান্না, ডাল, ঘন্ট, পাঁপড় ভাজা, মাংস। তো দেখো সবাই মিলে এইটুকু রান্না করে এই যে একটা আলাদা অনুভূতি। তো দেখো এখানে মাংসটা মোটামুটি হয়ে গেছে, আর আমি বাচ্চাদের অনেক রাত হয়ে গেছে, যার জন্য বাচ্চাদের জন্য গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দিদি এখন ভাবছে ঝোলটা হচ্ছে কি হয়নি, কি হয় নাই, ঝোলটা একটু বেশি হয়ে গেছে, আর একটু জাল দিব। রাত্রি 12টা বাজবে মনে হয় খেতে খেতে, এখন বেশি একটা বাজে না, 9:30 বাজে যদিও বা, আর আধা ঘন্টার মধ্যে ভাতটা হয়ে যাবে। এই ভাতটা, গ্যাসের ভাতটা হয়ে গেছে, এবার বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে আমি উনুনে আরও ভাত বসিয়ে দিলাম বড়দের জন্য। তো ওটাও হয়ে গেল, এটাও বাচ্চারা খেতে খেতে জায়গাটা খালি হয়ে যাবে, আর এই ভাতটাও হয়ে যাবে। তো যাই হোক, সবার প্রথমে বাচ্চাদের দিচ্ছি, আমার একদম আইডিয়াটা ঠিক একদম 10টা বাজে আমরা বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। তো এদিকে সবাই মিলে খেতে দিচ্ছি, আগে ছোট্ট বাচ্চাদেরকে দিচ্ছি, কেননা এরা দুপুরে খেলে ওদের একটু খিদেটা তাড়াতাড়ি লাগে, যার জন্যে দিয়ে দিলাম খেতে। আর এদিকে সবাই মিলে শোরগোর করে খাওয়া দাওয়া দেওয়াই চলছে, মানে আর রাত্রে না এই জন্যই আর কি উঠোনে খেলাম না, আমরা বারান্দায় খাচ্ছি অ্যাক্টিভ করে। আর এদিকে দেখো আমার কাকা শ্বশুর এসেছে, কাকা শ্বশুরকেও দিয়ে দিলাম, মানে আমরা 3 বাড়ির সবাই, আর মোটামুটি কয়েকজন বাকি আছে,
তো এদিকে দেখো ওই ভাতটাও কিন্তু হয়ে গেল, ওই ভাতটা শেষ না হতে হতে এই ভাতটাও আমাদের হয়ে গেল। এটাও আমি ছেঁকে নিলাম, তাহলে আর কোনো অসুবিধাই নেই, আর কোনো রান্নাবান্নার কারবার নেই। দাদাকে নিচে দিয়েছি, দাদার অসুবিধা হচ্ছিল তাই দাদা বেঞ্চে বসে পড়েছে। আর এদিকে অভি তো এই নীলাদ্রির বাবা এখানে বসে পড়েছে, তো আমি দিয়ে দিচ্ছি ওদের দুজনকে। আর জয়দীপ ওরা পড়াশোনা করছিল, তো আসছে বলল, তো ওরা আসলেও একবারে ওদেরকে দিয়ে দেবো। কি বলো তো, এই যে একটা যতটুকুই খাবার হোক না কেন সবাই মিলে খাওয়ার মধ্যে একটা আনন্দই আলাদা। তো যখন তোমাদের দাদাভাইয়ের কি নীলাদ্রির বাবা যখন খেতে বসলো তখন বুবাইকে ফোন করলাম, ও নাকি আসছে, তো এখনও আসছে না। এরকম করতে করতে এদিকে বসিয়ে দিলাম এদেরকে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, রান্না তো কখন 10টাতেই কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার ননদও চলে এসেছে হোস্টেল থেকে, ও আগের খাওয়াটা খেতে পারেনি, এই জন্য এবার ও খেতে পারলো, ও বসেছে। এবার আমার কাকি শাশুড়ি বসেছে, উনি কোনো ধরনের মাংস খায় না, তো উনি এমনি আনন্দ করে ডাল ঘন্ট দিয়ে খাচ্ছে। লাস্টে বসে পড়লাম, কাকিমাও এসেছে, তো কাকিমাকে বলেছিলাম আসার জন্য, তো কাকিমা এখনই আসলো। আর খুশ তো ঘুমিয়ে পড়েছে, দিদিভাই আছে ওখানে, যে দিদিটা দেখাশোনা করে আছে। এদিকে সবাই মিলে বসে পড়লাম, আমি একটুখানি গুছিয়ে লাস্টে এখানে বসবো, সবাই বসছে, এবার আমিও বসবো, যেটুকু লাগবে ওটুকু নীলাদ্রির বাবা অভি আছে ওরা দিয়ে নেবে। তো সবাই খাচ্ছি, আর খিদেও লেগে গেছে। এখন অনেকক্ষণ ওয়েট করলাম সবার জন্য, আর কতক্ষণ ওয়েট করা যায়। তো খেতে বসে পড়লাম সবাই মিলে, মানে সবাই মিলে এই খাওয়াটার মজাটাই আলাদা। আর আমার শাশুড়ি মা খেয়ে শুয়ে পড়েছে, মার শরীরটা ভালো না, তবুও দুপুরবেলা অনেকটা রান্না করলো। আমাদের মিস্ত্রি ছিল যেহেতু, মা ভাজা, শাক, ঘন্ট সব কিছু করেছে, যেহেতু আমার একটা খুশির দিন, মাও খুব খুশি হয়েছে। আর ভাবেনি, আমার শাশুড়ি মা সবথেকে বেশি খুশি হয়েছে যে আমি এটাতে সাকসেস হয়েছি। এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে মা স্কুলটা করতে দেয়নি, তো যাই হোক। মানুষের কত কপাল থাকলে বলে গিফট পায়। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, তো সবাই মোটামুটি বলেছিলাম, কয়েকজনকে সবাইকেই বলেছিলাম, তো আসেনি। আমি যখন নিমন্ত্রণ করেছিলাম তখনই সন্ধ্যা বলেছিল যে ওর কাজ আছে, ও আসতে পারবে না। তো বুবইকে পাঠানোর কথা, বুবইকে আমি 2-3বার ফোন করলাম, আর দুইয়ের নাকি শরীর খারাপ। পরে আবার রাত্রে ফোন করলাম, তো দুইয়ের শরীর খারাপ বললো, সন্ধ্যা আসবে না, খেয়ে শুয়ে পড়েছে। বুবই আসার কথা ছিল, কিন্তু ওর অপেক্ষায় থাকতে থাকতে আমরা 12টা বেজে গেল। এই মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, তো আর কি করা যাবে, আমি বলেছি তারপরে আসেনি। তো যাই হোক, এবার গিফটগুলো তো রয়ে গেল, ওদের গিফটগুলো আমি কালকে দিয়ে আসবো গিয়ে। যাই হোক, এই যে ছোট্ট আমার তরফ থেকে ওকে উপহার। ওই যেটা ছোট, এই জীবনে আমাকে গিফট করার মতো মানুষ, মানে কি বলি, দেখ গিফট পাইতে কিন্তু সবারই ভালো লাগে। গিফট কি বলবো, গিফট তো গিফটই হয়, ছোট বড় বলে কোনো কথা না। তুই কালকে পরে এটা আমাকে দেখাবি। নে, পরে দেখাবি আমাকে কালকে। এটা শুধু গিফট না, ঠিক আছে, এটা হচ্ছে মানে কিভাবে পাগলিটা কান্দি গেল। নে, এ কান্দি ফেলাই আমার, দেখছি আনন্দের দিনটাই কান্দি ফেলাই। গিফট না রে, আমি ভাবি না যে তুই মানে, ওই তো তো দিদি ফোন করছে, যাও তো একটু ঘরে যাও। হ্যাঁ যাই হোক, যাই হোক, হ্যালো খুশিতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কি বলবো। কেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট করার জন্য। কালকে পড়বি। হ্যাঁ অবশ্যই কালকে পড়বো। এনেছি আমি ভাইয়ের জন্য, তো করে দিচ্ছি এখন। তো দাদা পছন্দ, খুব সুন্দর হয়েছে, অনেকটা এরকম এই যে বলো নে। ভিডিও। কি বলবো, মানে ভাবতে পারি নাই বৌদি একটা গিফট করবে, খুব তো সুন্দর হয়েছে। খুশি লাগলো আর কি। তো সেম কথাই বলবো যে গিফট এটা সবারই ভালো লাগে আর কি, তো ওইটাই।
খুবই খুশি বৌদি ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য, আমাদের জন্য এত কিছু করার জন্য। ধন্যবাদ বৌদি। তোকে তো দিলাম একটা। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, গিফট দিয়ে দিলাম, কিন্তু মনটা খুব খারাপ। ছন্দার মুভে আসলো না, ওরা আসলেও খুব ভালো লাগতো। ওদের গিফটগুলো এই যে দেখো রয়ে গেল, তো কালকে গিয়ে দিয়ে আসবো। ওরা আসলে আরো বেশি ভালো লাগতো। আমি এতবার করে বললাম, 2-3 বার ফোনও করলাম, আসলো না। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, যদিও বা জুয়ের শরীর ভালো না, বুধের। তো বুধই আসার কথা ছিল, কেন জানি না আসলো না, বুঝতে পারলাম না। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।